কয়েকদিন আগে বাইপাস দিয়ে আসার সময় পাটুলিতে যখন পৌঁছালাম তখন চোখে পড়ল পাটুলি ভাসমান বাজারের বোর্ড। আগে এর নাম শুনলেও যাওয়া হয়নি কখনো। গাড়িতে আস্তে আস্তে ভাবলাম আসতেই হবে একদিন। যেমন ভাবা তেমন কাজ। চলে এলাম পাটুলি ভাসমান বাজারে। বিশাল এক কৌতূহল নিয়ে যখন এসে পৌঁছালাম, বাজারের অবস্থা দেখে সত্যি মনটা ভেঙে গেল। থাইল্যান্ডের মতন ভাসমান বাজার হবে ভেবেছিলাম, কিন্তু এ কি, চারিদিকে ভাঙাচোরা, সব পাটাতন প্রায় ভাঙা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চাদের নিয়ে যাওয়া তো খুবই বিপজ্জনক। সাজানো গোছানো তো দূরের কথা, যে কয়টা দোকান আছে তাদের অবস্থাও তথৈবচ। ঝিলের পরিষ্কার জলের পরিবর্তে পানায় ভর্তি। পাটাতনগুলো এতই দুর্বল যে পা দিলেই ভেঙে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ভয়ে ভয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে আর বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম এখান থেকে। একটু সামনের দিকে এগোতেই চোখে পড়ল রাস্তার ধারে খুব সুন্দরভাবে সাজানো এবং বসার জায়গাও আছে। লোকজন বসে গল্পগুজব করছে। একটু একটু করে আলো জ্বলে উঠছে আর কল্লোলিনী কলকাতার চেহারা বদলাতে লাগলো। মায়াবী হয়ে উঠতে লাগলো পাটুলির এলাকা। ধীরে ধীরে লোকজন আরও বাড়ছিল। আমরাও এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। মনটা খারাপ ছিল ভাসমান বাজার দেখে, কিন্তু পাটুলির দিকের এই পরিবেশ দেখে মনটা আবার ভালো হয়ে গেল। সুন্দর সুন্দর মডেল দিয়ে সাজানো রাস্তার ধারগুলো, আলোয় যেন ঢেউ খেলে যাচ্ছে চারিদিকে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা সুন্দর মন্দিরও করা আছে। এক কথায় অসাধারণ লেগেছিল এই সন্ধ্যাটা। শয়ে শয়ে লোকের সমাগম হবে আর সেখানে খাবারের ব্যবস্থা থাকবে না, সেটা কি হয়? সারি সারি সব খাবারের স্টল, দেখলেই জিভে জল চলে আসবে। চিকেন পপকর্ন, ক্রিসপি চিকেন, ড্রাই চিলি চিকেন, রেশমি কাবাব, চিকেন আফগানি, মালাই কাবাব, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, আরও কত কি। গরম গরম তন্দুর থেকে সব বের করে যখন সাজিয়ে রাখছিল, সত্যি সত্যি জিভে জল চলে আসবে। এখানে যেসব দোকানগুলো আছে সেগুলো একটা আছে চা ও নচিকেতা, খাবো কি, বৈঠকখানা, মোমো প্যান, হরিণঘাটা, জিভে জল, ফুচকা লাভার্স, ক্যাফে পজিটিভ, দক্ষিণী, এরকম আরও অনেক স্টল আছে। আমরা খাবো কি স্টল থেকে বেশ কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম আর নিয়েছিলাম পিৎজা, মোমো। খাবো কি স্টলের খাবারগুলো আমার সেরা লেগেছিল। একবার গিয়ে আপনিও ট্রাই করতে পারেন। এটা হলো নচিকেতার নিজের চায়ের দোকান। না না, গান ছেড়ে চায়ের দোকান দেননি, বরং গানও চলছে, চায়ের দোকানটাও চলছে। সেখান থেকে চা না খেয়ে আসা যায় না। যদিও আমি চাখোর নই, তবুও ওই পেলে খাই আর পার্বণে খাইয়ের মতন অবস্থা আর কি। সত্যি বলতে কি, চাটা দারুণ ছিল। কর্মব্যস্ত দিনের শেষে এই এক টুকরো কলকাতা যেন মানুষের প্রাণ ফিরিয়ে দেয়। সব ক্লান্তিকে ঝেড়ে ফেলে দেয় এখানে এসে, আর তারপর ফিরে যায় নিজের স্থলে। তাই আমিও আজকে বিদায় নেব। নমস্কার, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।